তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 8:15 বাজে, আর এখন হচ্ছে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে বলতে গেলে না, আগের দিন প্রচণ্ড টেস্টের সাথে জীবন কেটেছে। তো তোমাদের সপ্তাহে বলবো গাড়িতে বসে, এবং না আগের দিন আমি ভাড়া পাচ্ছিলাম না, মানে মঙ্গলবারে যে ইনকামটা হওয়ার কথা, ঠিক আছে, সেটা একটা ট্রিপ পাইনি আমি আমার এখান থেকে। যার কারণে হচ্ছে আমি ডিসাইড করেছি ভাই চলে যাবো এখন হচ্ছে সোজা। এখন গাড়িতে বসে তোমাদেরকে সব কিছু বলছি, ঠিক আছে। তো গাড়িতে বসে তোমাদের সব কিছু বলবো। এখন হচ্ছে আগে চলো গাড়িতে বসি, কারণ ছেলের অনেক দেরি করে ফেলেছি। 8:15 বেজে পার হয়ে গেছে। 7:30 আমরা বেরোলে তবে 8টার সময় স্কুলে পৌঁছে, কিন্তু আমাকে 8:05 স্কুলে ঢোকাতে হবে। এখনও 5 মিনিট লাগে গাড়ি স্টার্ট দেবো, ঠিক আছে। তো চলো আগে গাড়িতে বসে যাই। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমি হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়েছি। বাবা একটু এদিকে সরে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যালো বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। আর তুমি এটা মুখে কি লাগিয়েছো সেটা বলে দাও। স্পাইডারম্যান স্পাইডারম্যান, তারপরে স্পাইডারম্যান। তো যাই হোক, মোটামুটি হচ্ছে আগের দিনের কথা তোমাদের যদি বলি, আমি আগের দিন হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছিলো, তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো, ঠিক আছে। তো গাড়ি খারাপ হয়ে গেছিলো, তারপর গাড়ি সারিয়েছি। এবার গাড়ি সারাতে না দুপুর 3টে হয়ে গেছে। তো গাড়ি সারাতে দুপুর 3টে বেজে গেছিলো। এবার দুপুর 3টের সময় আমি স্নান টান করে পুরোনো কথা বলছে, একদিনও পিৎজা বার্গারের গন্ধ পাচ্ছিল গাড়ি থেকে, ঠিক আছে। কিন্তু ও কি করেছিলাম, পায়ের মধ্যে জুতোর মধ্যে পটি লাগিয়ে এসে বলছে পিৎজা বার্গারের গন্ধ, ঠিক আছে। তো ওই ঘটনাটা ও তোমাদের এখন বলছে, ঠিক আছে। ওর কথাটা একটু তোমরা পরে বুঝবে, কারণ হচ্ছে অনেক ছোট্ট বেবি তো, তাই জন্য। তো যাই হোক, মোটামুটি গাড়ি সারানোর পরে আমি দুপুরবেলায় রেডি হলাম, যে ভাবলাম ঠিক আছে চলো গাড়ি সারানো হয়ে গেছে, অনেক খরচা হয়ে গেছে, এবার একটু খরচাটাকে করা যাক, মানে খরচাটাকে কমানো যাক। খরচা বলতে গেলে তোমাদেরকে বললাম তো, একটা 600 টাকা দিয়ে কিনেছি, ওই পুলিটা কিনেছি, আর 500 টাকার বেল্ট 1100 টাকা, আর 6 পাশে 1100, আর 400 টাকা দিচ্ছি হচ্ছে লক্ষণদাকে, ঠিক আছে। তো লক্ষণদার নাম্বার তো তোমাদের দিয়ে দেবো, ডিসক্রিপশনে নিয়ে নেবে, মানে আগের দিনের ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া আছে আর কি, এখন দেবো না। তো ব্যাপারটা হচ্ছে গাড়িতে যে প্রবলেমটা হয়েছিল সেটা তো ঠিক করে নিয়েছি, কিন্তু 3টের সময় ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে এবারে কাজে যাবো বলে পুরো একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে কাজে যাবো। কিন্তু তখন মাথাটাই যন্ত্রণা করছিল, মাথাটা এই কারণে যন্ত্রণা করছিল, আগের দিন গাড়িটা ওইরকম হচ্ছিলো, টেনশনে চলে ঘুম হয়নি, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে মানে কি বলবো, টেনশনে চলে ঘুম হয়নি। তারপরে পরের দিন সকালবেলায় উঠলাম যখন, তখনও ভাবছি কী হবে, কত খরচা হবে, এইসব চিন্তা ভাবনা। তো ওনাকে আনার পরে নিশ্চিন্ত হওয়া গেল যে গাড়ির বিশাল কিছু ক্ষতি হয়নি, অল্পর ওপর দিয়ে হয়েছে। তো যাই হোক, মোটামুটি গাড়ি ঠিক হয়ে গেল। অল্প হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম কাজে যাবো। তো কাজে যাওয়ার জন্য অন করে বসে আছি ভাই। মঙ্গলবার ধরে মানে সারা বছরই আমি দেখি মঙ্গলবার একটু বাজারটা ডাউন থাকে আমাদের এই সাইডটা, সাউথ ক্যালকাটায়, ঠিক আছে। তো সাউথ ক্যালকাটায় মঙ্গলবার বাজারটা একটু ডাউন থাকে, কিন্তু সকালবেলায় বেরিয়ে যেতে পারলে তাও ঠিকঠাক ইনকাম হয়ে যায়, ঠিকঠাক জায়গায় গেলে। যেহেতু আমি সকালবেলায় বেরোতে পারিনি, এবার সকাল থেকে মানে দুপুর 3টে থেকে বসে দেখি একটা ভালো ভাড়া পাচ্ছি না। লাস্ট পর্যন্ত ভালো, তাহলে ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমও হলো না ঠিকঠাকভাবে, যে ঘুমিয়ে পড়বো, ঘুমও হয়নি, ঠিক আছে। লাস্টে কি করলাম, লাস্টে বলি না আর দরকার নেই ঘুমের, এক কাজ করি, তোমার করি, ঘুমানোর আর দরকার নেই। এখন হচ্ছে তাহলে একটুখানি কম্পিউটারে বসে এডিটিংয়ের কাজকর্মগুলো সেরে ফেলি, ঠিক আছে। তো এইভাবে এডিটিংয়ের কাজকর্মগুলো কালকে রাত্রি 12টা অবধি সারলাম, কিন্তু হচ্ছে কোনো কাজ করিনি, মানে কাজে যায়নি। তাই জন্য আছে সকাল উঠে কাজে যাচ্ছি। তো ছেলেকে স্কুলে নামিয়ে ওখান থেকেই কাজ করবো। তো চলো সোজা ছেলেকে স্কুলে নামিয়ে দেওয়ার পর যখন ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর আমি একটা ট্রিপ নিতে যাচ্ছি। সেই ট্রিপটা মানে এর আগেও নিতাম আর কি, ঠিক আছে। তো এই ট্রিপটা না আমি অনেকদিন ধরে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি লোকটা মাঝখানে 200 টাকার বেশি দিচ্ছিল না। তো ভাই আমি, তোমরা জানো 6 কিলোমিটার, যদিও বা 6 কিলোমিটার যাই, 6 কিলোমিটার 200 টাকা এনাফ ভাড়া হয়, ঠিক আছে। তো 6 কিলোমিটারে ভাই 200 টাকা এনাফ ভাড়া হয়। তো 200 টাকাতেই মানে 200 টাকাই দিতে চাইছিল না, ঠিক আছে। যার কারণে না আমি কি করেছিলাম, মানে উনি মানে 180 200 না, উনি 200 টাকা অবধি দিয়ে রাখতো, 200-র বেশি আর বাড়াতো না। যার কারণে আমি আর যেতাম না। তো একদিন আমি কি করলাম, লাস্ট আমি যেদিন গাড়ি নিয়ে গেছিলাম ওই দিন 220-তে নিয়ে গেছিলাম, ঠিক আছে। 220 টাকায় নিয়ে গেছিলাম। আর আজকের কথা তোমাদের যদি আমি বলি, আজকের হচ্ছে আমি ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি 250 টাকা। তো 6 কিলোমিটার 250 টাকা নিয়েছি। আর আগের দিন আরেকটা ট্রিপ করেছিলাম কিছুদিন আগে, তোমরা খেয়াল করে দেখবে আমার পুরোনো ভিডিওতে। বেহালা টামরিপুর থেকে, মানে বেহালা মেট্রো স্টেশন যেটা, ওখান থেকে পিক আপ করে ভাই তারা বিএসএস স্কুল নিয়ে গেছি ভাই 330 টাকা, বিকজ 10 কিলোমিটার দেখাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে ওটা আমি 8 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছিলাম ট্রিপটা, ঠিক আছে। তো ওনাদের একটু চার্জটা হাই হয়ে গেছিলো, আমি নিজেও জানি হাই করে ফেলেছি। এবং তারপরে কি হয়েছিল, তারপরে ঘটনা তোমাদের বলি। আজকে ফের ওই ভাড়াটা ঢুকেছে এবং ভাড়া দেখাচ্ছিল 200 টাকা।
200 টাকায় বিএসএস স্কুল যাবে। তো নর্মালি তো 8 কিলোমিটার হয়, 8 কিলোমিটারের ভাড়া 240 টাকা থেকে 260 টাকা হয়, ঠিক আছে, 260-70 টাকা ভাড়া হয়। তো 200 টাকায় সার্চ করছিল নন এসি। তো আমি কি করেছি, ইচ্ছা করে মানে ওনাকে না রিকোয়েস্ট কিছু পাঠাইনি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি ঠিকঠাক ক্যান্সেল হয়ে গেল। মানে আমার মনে হচ্ছে কেউ নিয়ে নিচ্ছে, অথবা উনি ক্যান্সেল করে অন্য কোনো গাড়ি করে গেছে। এই একটা এর মধ্যে কিছু একটা হবে, কারণ ভাই 200 টাকা দিচ্ছে ভাই, 7 সকালবেলায় ট্রিপ ভাই, ঠান্ডায় ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানুষের, গাড়ি চালানো যাচ্ছে না, 200 টাকা দিচ্ছে বিএসএস স্কুল যাবে। ভাই আমি এখান থেকে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি 700 মিটারে পিক আপ করছি, আর নিয়ে যাচ্ছি 6 কিলোমিটার। 6 কিলোমিটারের ভাড়া নিয়েছি 250 টাকা, মানে 3, 6, 18, 180 টাকা হয়। 70 টাকা বেশি নিচ্ছি, বুঝতে পারছি? 70 টাকা বেশি নিচ্ছি কেন? 70 টাকা বেশি নিচ্ছি এই কারণে নিচ্ছি, কারণ 70 টাকাতে আমি অনেক কিছু করে নিতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে আসল ব্যাপার। কারণ হচ্ছে ওই পারে রাস্তা কিছু কিছু জায়গায় বন্ধ আছে, তো ওইগুলোকে আমার ক্যালকুলেশন করতে হবে, তার জন্য আমি 70 টাকা বেশি নিয়েছি। তো চলো প্যাসেঞ্জার গাড়ি পিক আপ করে নিয়ে যখন নেক্সট ট্রিপ নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো প্রায় আধা ঘন্টা পর একটা ট্রিপ পেলাম, ঠিক আছে, আধ ঘন্টা নষ্ট ভাই, এই বিএসএস স্কুল গড়িয়াহাট, ঠিক আছে। ওখানে আসার পরে ভাই বালিগঞ্জ ফাঁড়িতে এলাম, বালিগঞ্জ ফাঁড়ি থেকে গাড়িতে একটু তেল ভরলাম, কারণ ভাই গাড়িতে একটুও তেল ছিল না। আগের দিন ভাই সমস্ত পয়সা, মানে সমস্ত যে পয়সা ছিল সমস্ত পয়সা শেষ হয়ে গেছে, খালি হচ্ছে এ করতে, কি বলো এটাকে, বলো, ওই গাড়ি সারাতে গিয়ে সমস্ত পয়সা শেষ হয়ে গেছে, গাড়ি সারানো এবং বাড়িতে সংসার চালানো দুটো মিলিয়ে সমস্ত পয়সা শেষ হয়ে গেছিল, একটিও টাকা বাঁচিনি, ঠিক আছে। তো গাড়িতে একদম তেল ছিল না, আমি প্রচন্ড টেনশনে ছিলাম। ফার্স্টে পেয়েছিলাম 250 টাকা। তো আমি না কোনোদিনও 250 টাকা তেল ভরি না, কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশন চলে আসে না 200 টাকা 300 টাকাটা তেল ভরতে হয়, ঠিক আছে। তো 250 টাকা তেল ভরে দিলাম আগে। আর এরপরে হচ্ছে ভাই এখানে আধা ঘন্টা ধরে বসে আছি, একটা ট্রিপ লাগে না কপালে। লাস্ট পর্যন্ত একটা ট্রিপ পেয়েছি, 8 কিলোমিটার নিয়ে যাবো, 8 কিলোমিটারে 240 টাকা ভাড়ায় 250 টাকা। মানে এই ধরনের ট্রিপগুলো যে পাই, এটা খুবই মানে প্রচুর টাইম লাগে পেতে, ঠিক আছে, প্রচুর টাইম লাগে বলতে গেলে প্রচন্ড বেশি টাইম লাগে এই ধরনের ট্রিপগুলো পেতে। তো মানে সুন্দর অ্যামাউন্টের যে ট্রিপটা হয় না, সেটা খুব কম লোকে দেয়, এবং যারা কোয়ালিটি বোঝে তারা তো আমাকে অবভিয়াসলি নেবে। তো সেই জন্য এই ট্রিপটা আমি পেয়ে গেছি আমার যতদূর মনে হয়, কারণ আমার মতন অনেকেই সেম টাকা দিয়ে ভাড়া পাঠিয়েছিল, রিকোয়েস্ট পাঠিয়েছিল প্যাসেঞ্জারকে, কিন্তু প্যাসেঞ্জার আমায় সিলেক্ট করেছে, মানে হয়তো হতেই পারে যে আমি যেই টাকাটা চেয়েছি সেটা মানে উনি দিচ্ছে, মানে কি কোয়ালিটি থেকেই দিচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে বেহালা যাবো, ঠিক আছে। তো আমার একটা সুইটেবল স্পট ওইটা বেহালা, তো বেহালা যেটা আমি খুবই ভালোবাসি। তো চলো বেহালা যাওয়া যাক, এই 7 সকালবেলায় বেহালা গেলে তো আলাদাই মজা বেহালাতে, ঠিক আছে। তো চলো বেহালা যাই, তারপরে নেক্সট ট্রিপ যখন বেহালা থেকে নেবো তখন বেহালায় গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আমি চলে এসেছিলাম বেহালাতে, কিন্তু বেহালাতে আসার পরে না এখানে 2-3টে ইনসিডেন্ট তোমাদের যদি বলি না, তোমরা নিজেরা হতবাক হয়ে যায়। 5 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 250 টাকা, কিন্তু কোথায় যাবে জানো, বিপি পোদ্দার হসপিটাল। তো বিপি পোদ্দার বলছি, সিএমআরআই হসপিটাল। তো সিএমআরআই হসপিটাল যে যাবে, সিএমআরআই হসপিটালে ভাই সত্যি কথা বলতে গেলে ওখানেই যাই, চলে তো যাবো, তারপরে ওখান থেকে আর ট্রিপ পাবো না। তো পয়সার লোভ করে আমি গাড়ি চালাই না, তোমরা সবাই জানো, পয়সার লোভ করে গাড়ি চালাই না। আমি ঠিকঠাক লোকেশন এবং শান্তিভাবে গাড়ি চালাই। মানে ঠিকঠাক লোকেশন বলতে গেলে প্যাসেঞ্জারকে ড্রপ করার পর যেন আমি পার্কিং পাই 1 নম্বর, আর পুলিশের কোনো ঝঞ্ঝাট না থাকে। আর যে সমস্ত লোকেশনে যাবো সে সমস্ত জায়গায় যে রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যাবো, সেই রাস্তাটা যেন নর্মাল ট্রাফিক থাকে, ট্রাফিক যেন হাই ট্রাফিক না থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন কথা। তো আমার ক্যালকুলেশন হচ্ছে এইটাই, তো যার কারণে হচ্ছে আমি সব ট্রিপ নিই না। তো 250 টাকার ট্রিপ নিয়ে নিচ্ছি, এবং একটা লোক এসে বলছে, দাদা 250 টাকায় বুক করলাম আপনাকে দেখে, যে আপনি দাঁড়িয়ে আছেন, মানে যেই লোকটা বুক করেছে সেই লোকটা আমাকে বলছে, দাদা 250 টাকা বুক করলাম, যে 5 কিলোমিটার 250 টাকা, হয়তো আপনি হয়তো নেবেন, আপনি তাও আমাকে রিকোয়েস্ট পাঠালেন না। একজন নিয়েছে কিন্তু সে অনেক ঘুরে আছে। তো যাই হোক, আমি মানে সব জায়গায় যাই না, বুঝতে পেরেছো ব্যাপারটা, পয়সা দিলেও যাবো না। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। আর অ্যাকচুয়ালি ট্রিপটার ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, আর আমি 1.3 কিলোমিটার যাচ্ছি। তো টোটাল অ্যাভারেজ 10 কিলোমিটার ট্রিপটা ধরে নিয়ে আমি প্যাসেঞ্জারের কাছ থেকে রিকোয়েস্ট করলাম 300 টাকা। তো প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি, প্রায় চলেই এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যখন নেক্সট ট্রিপ নেবো যাদবপুর থেকে, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে আমি চলে এসেছি যাদবপুর, ঠিক আছে। যাদবপুরে আমি নামিয়েছি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, এবং কেপিসি মেডিকেল কলেজে নামানোর পরে আমি কি করেছি, গাড়িটাকে তার অপোজিটে একটা গলি আছে, ওই গলির ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো ঢুকিয়ে রাখার পরে না আমি ভাড়া খুঁজছিলাম লোকালের মধ্যে। তো তোমরা সবাই জানো ভাই আমি লোকালে গাড়ি চালাতে ভালোবাসি, ঠিক আছে। আর এর আগের দিন লাস্ট 2 দিন ধরে আমি এতে গেছিলাম, কোথায় বলে, ওই বাটানগর গেছিলাম। তো আজকে বাটানগরের ট্রিপটা আমি নিইনি, ইচ্ছা করেই নিইনি, কারণ লাস্ট দিনে ভাই বাটানগরের ট্রিপে গিয়ে আমার অনেক বেশি লস হয়ে গেছিলো, অনেক বেশি, মানে শুধু অনেক বেশি না, অনেক বেশি লস হয়ে গেছিলো, ঠিক আছে। কারণ ওখানে না লাস্ট দিনে ভাই এত পরিমাণে কম্পিটিশন হচ্ছে ভাই, যে যা পাচ্ছে তাই টাকায় নিয়ে চলে যাচ্ছিলো, যার কারণে আজকে আর বাটানগরে যাইনি। কারণ বাটানগরে গেলে ভাই 16 টাকা 17 টাকা কিলোমিটারে গাড়ি নিয়ে আসতে হবে। এর থেকে ভালো ভাই বাটানগরের দরকারই নেই যাওয়ার,
এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ওনাকে নিয়ে যাবো 6 কিলোমিটার, 6 কিলোমিটার ভাড়া নিচ্ছি ভাই 250 টাকা। নিয়ে যাবো যতটা সম্ভব শখের বাজারের আশেপাশে, ঠিক আছে, মানে শখের বাজার বাইপাসের আশেপাশে। তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যদি তোমাদের লোকেশনের অ্যাড্রেস বলি, অ্যাড্রেসটা আমি ঠিক দেখিনি। মতিলাল গুপ্তা রোড, বরিশা সুকান্ত পল্লী, মানে ওই শখের বাজারের কাছাকাছি, শখের বাজার বা শিলপাড়া, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যখন নেক্সট ট্রিপ নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি যেমন বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে এতে, হয়তো শখের বাজারের দিকে বা শখের বাজারের বাইপাসের দিকে, তো অত দূরও যাইনি আমি আছি অ্যাকচুয়ালি সোদপুর শনি মন্দিরের যে গলিটা দিয়ে বেরিয়ে যে হাট মেটাল বলে একটা জায়গা আছে, মানে সোদপুর চুয়ারবনের যে রাস্তাটা, আমি এখন সোদপুর চুয়ারবনের রাস্তাটাতে আছি। আর এখন আমি যতটা সম্ভব যাচ্ছি চুয়ারবনের দিকে, ঠিক আছে। আমি আর একটা পিক আপ পেয়ে গেছি, যাকে আমি নিয়ে যাবো হচ্ছে এতে, কি বলে ওইটা, যাকে আমি নিয়ে যাবো হচ্ছে জোকাতে নিয়ে যাবো। জোকা ডায়মন্ড পার্কের যে আমাদের আছে কর্পোরেশন অফিস আছে, তো কর্পোরেশনের অফিসের কাছে। তো বেশি দূর রাস্তা না, কিন্তু আমি পিক আপ করতে যাচ্ছি ভাই 1.5 কিলোমিটার, ঠিক আছে। তো 1.5 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছে। প্যাসেঞ্জারের লোকেশনের ডিস্টেন্স যদি তোমাদেরকে বলি, প্যাসেঞ্জার যাবে 3.5 থেকে 4 কিলোমিটার, ঠিক আছে। 4 কিলোমিটার 180 টাকা, বুঝতে পারছো। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, কিন্তু ওখান থেকে ভাড়া পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। আমি জানি না ওখান থেকে আমি কখন ভাড়া পাবো। তো এই দিক দিয়ে যদি দেখা যায় লস হলেও হতে পারে, ঠিক আছে। এরকম না যে লাভ হবে বা লস হবে, তো লস হলেও হতে পারে, লাভই হবে বলা মুশকিল, ঠিক আছে, কিন্তু লস হলেও হতে পারে। তো দেখা যাক, চলো যাই, যা হবে দেখা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের আমি যেমনটা বলেছিলাম, আমি ছিলাম হচ্ছে ডায়মন্ড পার্ক জোকা, ঠিক আছে। ডায়মন্ড পার্ক জোকাতে ভাই 40 মিনিট ধরে বসে বসে আমি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আসাটাই বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছিলো। তোমাদের যেমনটা বললাম যে ডায়মন্ড পার্ক জোকা যাচ্ছি, আদৌ এখান থেকে ভাড়া পাবো কি পাবো না। তো হ্যাঁ, একদম ঠিক তাই, ভাড়া পাইনি। ভাড়া না পেয়ে লাস্ট পর্যন্ত আমি কি করলাম, যাচ্ছি হচ্ছে এতে, মানে বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি বলতে গেলে শরীরটাও টায়ার্ড লাগছে, ঠিক আছে। আর ছিলাম হচ্ছে একদম পুরো ডায়মন্ড পার্কের মধ্যে, মানে এমন একটা জায়গায় ছিলাম ভাই, খুবই অসাধারণ জায়গায় ছিলাম, মানে যেখান থেকে ভাড়া পাওয়া যায় না, ঠিক আছে। তো কি আর করবো, কপাল খারাপ থাকলে যা হয়। আর সত্যি কথা বলতে না, শরীরে যেন টায়ার্ডনেস লাগছে। কালকে আগের দিন রাত 12টা 1টা অবধি এডিটিং করেছি খালি বসে বসে। না, সামনে লাডনার গাড়ি। তো আগের দিন হচ্ছে রাত্রি 12টা 1টা অবধি বসে খালি এডিটিং করেছি, যার কারণে হচ্ছে ঘুমের বেলায় খুব একটা ভালো ঘুমায়নি। আমার যতদিন মনে হচ্ছে না, খুব ভালো ঘুম হয়নি, যার কারণে শরীরটা টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো চিন্তা ভাবনা করলাম, আমি অ্যাকচুয়ালি গাড়িটা এখন ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ডের দিকে মুখ করে নিয়েছি। কারণ হচ্ছে আবার ছেলে বউ আসছে, ওরা ছেলে আমার স্কুলে গেছিলো, তো ওয়াইফ আনতে গেছিলো, তো ওরা দুজন আসছে, যার কারণে ভাবলাম তাহলে করে নিই, মানে ওদেরকে পিক আপ করে নিই। ওরা কেন হেঁটে আসবে, বলতে গেলে ওরা মানে 3 বাস স্ট্যান্ডে আসার পরে ওরা এখান থেকে আবার কি করতো, অটোয় করে বাড়ি যেত। তো অটোয় করে কেন যাবে, আমি যখন 3 বাস স্ট্যান্ডের কাছেই আছি, আমি ডায়মন্ড পার্কে ছিলাম, ঠিক আছে। তো ডায়মন্ড পার্ক থেকে এটা একদমই কাছে, তো চলো এখানে ওদেরকে পিক আপ করে নিয়ে একবারে বাড়ি যাবো। তো এই জন্য আমি চলে এলাম এই জায়গাটাতে। তো এখানে একটুখানি দাঁড়ানোর পরে দেখি কতক্ষণে ওরা আসে, ওদেরকে নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে বাড়িতে। তো সামনে আমার ছেলে আর আমার বউ আসছে, ঠিক আছে। তো ওরা দুজন এসে গেছে, তোমাদের যেমন আমি বলেছিলাম যে ওরা আসবে। দেখো নীল কালারের ওই আমার ছেলে মাস্ক পরে আছে মুখে, ঠিক আছে, সান্তা ক্লাসের মাস্ক পরে আছে। তো ওরা এসে গেছে, এখানে দাঁড়া। তো ওরা এসে গেছে, ঠিক আছে। এই হচ্ছে দেখো, সামনে দেখো আমার ছেলে আর আমার বউ, ঠিক আছে। তো ওরা হচ্ছে এসে গেছে, ওদের গাড়িতে বসাবো আর সোজা বাড়ি যাবো এখন। তো যেমনটা তখন আমি বলেছিলাম আমি বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখছো আমি আমার পাড়ায় চলে এসেছি, আর ক্যামেরাটা এরকমই লাগানো থাকবে। হয়তো বিকেলে ফের একটা কাজে বেরোবো, সেটা একটা আলাদা করে কন্টেন্ট বানাবো। আর এখন অবধি আমি ইনকাম করেছি হচ্ছে 1260 টাকা, ঠিক আছে। তো 1260 টাকার মধ্যে 250 টাকা তেল ভরেছি, আর নেট আর্নিং যদি বলো 1000 টাকা হয়ে গেছে। তো নেট আর্নিং পুরো 1000 টাকা হয়ে গেছে। আর তো এখানেই ভিডিওটা ভাই শেষ করতে হচ্ছে, কারণ আমার একদম শরীরটা না ভালো লাগছে না। কালকে এত টেনশন গেছে, ঠিক আছে। কালকে টেনশন যাওয়ার জন্য আমি সেরকমভাবে একটা মানে ওই টেনশনের জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে এরকম হয়ে গেল। আর প্রচণ্ড কালকে স্ট্রেস গেছে, যার জন্য না আজকে শরীরটা খারাপ লাগছে, খালি ঘুম পাচ্ছে। তো চলো সোজা হচ্ছে গাড়িটা গ্যারেজ করে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আগামী দিনে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসবো। কিন্তু ভাই সামনে অটোওয়ালা তো ভাই ভালোই জ্বালাচ্ছে দেখছি। তো যাক বন্ধুরা, এখন সময় দেখে না, সময় হচ্ছে দুপুর 1টা 6 বাজে, আর আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। বাড়ি চলে আসার পিছনে কারণ হচ্ছে ভাই আমি যেখানে গেছিলাম জোকা ডায়মন্ড পার্ক, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই পড়ে। তো জায়গাটা খুব একটা ভালো না। তো আমি ট্রিপটা পাওয়ার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ট্রিপ আর পাবো না এখান থেকে। তারপরেও আমি গেছিলাম ওখানে, এবং সত্যিই তাই হলো। ওখানে যাওয়ার পরে দেখলাম কোনো ট্রিপ সেরকম একটা নেই। তো আমি চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে চলো ট্রিপ নেই যেখানে আর কী করবো।
তো এখান থেকে সোজা বাড়ি চলে যাই। তো বাড়ি চলে যাওয়া বলে গাড়িটা খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে ওয়াইফ ফোন করলো, বললো এখনও রাস্তায় গেছে, তো ওকে আবার ঠাকুরপুকুর থেকে পিক আপ করে নিয়ে বাড়ি চলে এলাম। আর আজকে আর্নিং সম্বন্ধে যদি বলি, দেখো 1230 টাকা আর্নিং করেছি, 1260 টাকা ভুল করে বলে ফেলেছিলাম। তো 1230 টাকা আর্নিং করেছি টোটাল, ঠিক আছে। তো এই 1230 টাকার মধ্যে খরচা হয়েছে 250 টাকা তেল ভরেছি, তোমরা সকালবেলায় তোমাদের আমি বলেছি সেটা। আর মোটামুটি 1230 মানে 120 টাকা বা 130 টাকায় ধরলাম কোম্পানিতে খরচা হয়েছে। 250, 300, 400 টাকা খরচা হয়েছে টোটাল। আর নেট ইনকাম হচ্ছে 800 টাকা, ঠিক আছে। তো আজকে এখন নেট ইনকাম 800 টাকা করেছি এবেলা, আর ওবেলা গিয়ে আরও 1000-1200 টাকা ইনকাম করবো হয়তো, ঠিক আছে, করলে হয়ে যাবে। তো জানি না ওবেলা যাবো কি যাবো না, কারণ শরীরটা না খারাপ লাগছে, আগের দিন অত টেনশনের মধ্যে দিয়ে গেছি গাড়ি নিয়ে, ঠিক আছে। আজ সকাল থেকে বেরিয়েছিলাম, কিন্তু শরীরে প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে, যেন মনে হচ্ছে ঘুমাইনি 2-3 দিন, এরকম মনে হচ্ছে। তো এখন বাড়ি গিয়ে ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা।